গুড ইভিনিং টু এভরি অল, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ সবাইকে। প্রতিনিয়তের মধ্যে আবারও আজকে হাজির হয়ে গেছে এবং আজকেও বেশ কিছু আপডেট সারাদিন এখান সেখান করে এখানে জয়েন হয়ে ওখানে জয়েন হয়ে এখানে মেসেজ করে ওখানে মেসেজ করে ফাইনালি এখন অবধি যে আপডেটগুলো নিয়ে এসেছি সেটাই এক্ষুনি আমরা কন্টিনিউ করব। এবং বেশি প্যানিক হয়েছেন এবং যারা বেশি প্যানিকে আছে এবং নিজেকেও খারাপ লাগছে যে আহ, আজকে এতদিন ধরে আমরা একসঙ্গে এক অপরের হাত ধরে এসেছি, কিন্তু এই জায়গায় এসে কিছু কিছু ব্যক্তি যারা পিছনে পড়ে গেছে। সো তার জন্য নিজেও আমি খুব দুঃখিত এবং খুব খারাপ লাগছে পার্সোনালি যে কিছু ব্যক্তি আছে যারা অ্যাকাউন্ট রিজার্ভেশন করছেন, স্টেকিং করছেন, গ্রোথ ফাইন্যান্সে স্টেকিং লাগাচ্ছেন, ইউএসডিটিতে স্টেকিং করা হচ্ছে। বাট কিছু মানুষ আছে যারা তাদের অ্যাকাউন্টটা ওপেনও করতে পারছে না এবং অ্যাকাউন্টে কত ব্যালেন্স দিয়েছে কি দিয়েছে সেটাও তারা পুরোপুরিভাবে দেখতে পাচ্ছে না। ওকে, সো এটা একটা খারাপ দিক। সো যাই ফাইনালি আশা করছি ওনাদের জন্য কম বেশি একটা সলিউশন পেয়েছি এবং সেটার ওপরেই আজকে আলোচনা থাকবে। যারা যারা অ্যাকাউন্টগুলো তাদের ওপেন করতে পারছে না এবং সবসময় আমাদের গ্রুপে এটাই চেষ্টা হয়েছে যে যারা পিছনে পড়ে গেছে তাদেরকে কি করে সঙ্গে নিয়ে চলা যায়। এবং প্রথমেই আমরা প্রমিস করেছিলাম যে আমরা এখানে বাইরের কেউ না, এখানে সবাই আমরা নিজেরাই এবং এক অপরের হাত ধরে চলবো, এটাই আমাদের প্রমিস ছিল এখান থেকে 1.5-2 বছর আগে। যারা আমাদের সেকশনে আছেন প্রত্যেকেই জানেন এবং সেটার উপরেই প্রথম থেকেই আমাদের আহ, যে কমেন্টসমেন্টটা করেছিলাম সেটার উপরেই কাজ করছি আর ফাইনালি সেটা আজকেই ক্লিয়ার করতে চলেছি আর কি। যারা পিছনে পড়ে গেছে তাদের জন্য কি করা যায় আর কি, তারা যাতে আমাদের সঙ্গে এক অপরের হাত ধরে চলতে পারে সেটা ফাইনালি আলোচনা করব। তার জন্য একটা ছোট্ট কাজ প্রত্যেকের করতে হবে, খুবই সোজা, খুবই ইজি এবং এটা আমি এখান থেকে 1.5 বছর 1-1.5 বছর আগে বলেছিলাম এবং সেই ভিডিওটাও আপনারা চাইলে ইউটিউবে দেখতে পারেন। বাট একটা জিনিস খুব খারাপ লাগে এটাই, যেটা অনেকেই যে মেসেজ করেন এবং যে স্যার কি হলো, কালকে কি হয়েছে আমাকে একটু বলুন। কিন্তু দেখুন, আমিও তো একটা ব্যক্তি না, আমারও তো কম বেশি কিছু কাজ থাকে, রাইট? এবং সেই জায়গায় দাঁড়িয়ে সবাই যদি একের পর এক ফোন করে, সো সেই সেই জায়গায় কি করে সম্ভব বলুন একটা ব্যক্তিকে বারবার যারা মানুষেরা ফোন করছে তাদেরকে কালকের মিটিংয়ে কি আলোচনা করেছি কি আলোচনা হয়েছে সেটার উপরে আহ, সবাইকে যদি খুলে বলতে চাই, সো নিজেও একটু বিরক্ত বোধ করি, যেটা সত্যি কথা। কারণ সত্যি কথা বলতে কেন ভয় পাবো, রাইট? আহ, আজকে কেসটা যেটা হয়েছে, সারাদিন বললে বিশ্বাস করবেন না, না হলে 200 থেকে 300 কল এসছে, যেমন টেলিগ্রামে যেমন তেমন হোয়াটসঅ্যাপে প্লাস নাম্বারে। এবার সবাই একটা কথা, স্যার কালকে কি আপডেটটা দিয়েছেন, উইথড্রল কিভাবে কি বসাতে হবে কি করতে হবে একটু বলুন। এই জন্য বারবার বলি, কেউ কিছু মনে করবেন না, যেহেতু আমরা এখানে নিজেরাই সব, এখানে বাইরের কেউ না, আমরা এক ফ্যামিলির। একটা কাজ যেটা আমি গত কয়েকদিন ধরে বলছি এবং এর আগেও বলেছি, যেটা আপনারা করছেন না, যেটা হচ্ছে চ্যানেলের লিঙ্ক। আমি যদি টেলিগ্রামে যাই, সবাই ওটাকে একটু ফলো করবেন। কোথায় কি আছে দেখুন। একটু আগে আহ, আমরা গ্রুপে আমাদের লিঙ্ক শেয়ার করেছি, রাইট? অবশ্যই লিঙ্কটা দেখতে পাচ্ছেন এবং এই লিঙ্কের নিচেই একটু নিচে আসবে, নিচে এসে দেখুন এখানে পরপর 1 2 3 4 5 6টা পরপর লিঙ্ক দেওয়া আছে। এই 6টা লিঙ্ক কিসের আমি বলে দিই। ফার্স্ট নাম্বার, এই যে লিঙ্কটা দেওয়া আছে যেটাতে আমরা মিটিং করছি টেলিগ্রাম, এটা আমাদের টেলিগ্রাম লিঙ্ক। সেকেন্ড লিঙ্ক যেটা আমরা এখানে দিয়েছি, এটাও আমাদের এই চ্যানেলের 2 নাম্বার, সেকেন্ড নাম্বার আমাদের লিঙ্ক এটা। এখানে কারোর কোনো ইমার্জেন্সি প্রবলেম থাকলে আপনি এখানে মেসেজ করতে পারেন এবং আজকেও এখানে আমি লাইভে ছিলাম, মেসেজ ওপেন করেছিলাম, কয়েকজন মেসেজও করেছে, রাইট? এবং তারপরে যদি একটু নিচে আসি এবং নিচে এলে আপনারা দেখতে পাবেন, 1 সেকেন্ড, নিচে আসলে দেখবেন এখানে সুন্দরবন, এখানে কি লেখা আছে, ইউটিউব সুন্দরবন চ্যানেলের লিঙ্ক, রাইট? এখানে আমাদের দুটো চ্যানেল আছে, ফার্স্ট এই চ্যানেলটা এবং সেকেন্ড যে চ্যানেলটা আছে যেটাতে আমরা এক্ষুনি আমি দেখাচ্ছিলাম, দুটো পরপর ইউটিউব চ্যানেল আছে। এই লিঙ্কে আমাদেরকে ডাইরেক্টলি এখানে আমাদের ক্লিক করতে হবে। অ্যান্ড যখন আপনি ক্লিক করবেন,
দেখুন ডাইরেক্টলি কিন্তু আপনার সামনে ইউটিউব ওপেন হয়ে গেছে। আসার পরে এখানে দেখুন যে সাবস্ক্রাইব যে বাটনটা আছে, এই বাটনের উপরে ক্লিক করে এখানে দেখেন ওয়ার্ল্ড লেখা আছে। এই ওয়ার্ল্ডের উপরে যখন আপনি একবার টিক চিহ্ন করে দেবেন, আপনাকে আর প্যানিক নেওয়ার দরকার নেই, কাউকে ফোনও করার দরকার নেই। যেমন আজকে দেখুন, ধরে নিন যে কোনো ব্যক্তি আজকে মিটিংয়ে আসতে পারছে না, রাইট? এবং এই ব্যক্তি চাইলে কোনো প্রবলেম নেই, সে আসতে পারেনি, কারণ প্রত্যেকের কাজ থাকে। সে আগামী কাল কিংবা মিটিংয়ের পরে সে বাড়ি বসে মিটিংটা পুরোটাই শুনতে পারবে। অ্যাকচুয়ালি আমরা কি আলোচনা করেছি, কি দেখিয়েছি, কে কি কথা বলেছে। সেটা কিভাবে? আপনি যখন এটাকে এখানে ক্লিক করে ওয়ালে ক্লিক করে রাখবেন, অটোমেটিকলি আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে। আপনার ফোনটা উপর থেকে স্ক্রল ডাউন করবেন, দেখবেন ওটার উপরে ক্লিক করলে ডাইরেক্টলি মিটিং স্টার্ট হয়ে গেছে। কিংবা যেটা লেখা আছে এখানে, যেটা সুন্দরবন 2, এই চ্যানেলে সার্চ করে আপনি ভিডিওতে গিয়ে ভিডিও দেখতে পাবেন। যেমন দেখুন একটু বলি, এখানে দেখুন 7 মিনিট আগে একটা ভিডিও আপলোড করা হয়েছে। কত মিনিট আগে? 7 মিনিট আগে। গত কালকের যে মিটিংয়ে যে আলোচনাগুলো হয়েছে, সেটা কিন্তু অলরেডি এখানে আপলোড করা হয়েছে। যারা কালকের মিটিংটা দেখেননি, অবশ্য এই ভিডিওটা প্রত্যেকের দেখার প্রয়োজন আছে, যারা কালকে মিটিংয়ে ছিলেন না। না দেখলে কিন্তু আজকের মিটিংয়ে আপনি কোনো কিছুই করতে পারবেন না। এবং এখানে দেখুন একদিন আগে একটা ভিডিও এখানে কিন্তু আপলোড করা হয়েছে, 6 দিন আগে ভিডিও আপলোড করা হয়েছে। যে মেন ইম্পর্টেন্টগুলো ভিডিও, আমি যদি এখান থেকে একের পর এক স্কেল ডাউন করি, সো এখান থেকে কিন্তু একের পর এক আপনারা প্রতিনিয়ত ভিডিও কিন্তু এখানে দেখতে পারবেন। কোথায় কিভাবে কত ভিডিও এখানে আপলোড করা হয়েছে, প্রতিটা ভিডিওর কিন্তু ডিটেলস এখানে পেয়ে যাবে, সমস্ত বিষয় নিয়ে। ঠিক আছে? এবং কোথা থেকে কি করতে হবে সব কিছু এ টু জেড এখানে লেখা আছে। সো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনাকে কারোর কাছে যাওয়ার প্রয়োজন না হয়, মিটিং এসে স্যার কি হলো, জানতে পারলাম না, বুঝতে পারলাম না। ওকে? কারণ এটা সবকিছুই আমাদের এই চ্যানেল, আমাদের এই টেলিগ্রাম, এখানে বাইরের কেউ না, এখানে আমাদের নিজেদের একটা ফ্যামিলি। ক্লিয়ার হয়ে গেল? এবং এই ভিডিওটা আমি যদি টেলিগ্রামে যাই, দেখুন টেলিগ্রামেও কিন্তু অলরেডি এখানে আপলোড করে দিয়েছি, যেটা 9টায় 9, এখন হচ্ছে 9টায় 17। আমাদের চ্যানেল থেকেও দেখে নিতে পারেন। আমরা আমাদের পরপর যে টেলিগ্রাম চ্যানেল দুটো আছে সেখানেও আপলোড করা হয়েছে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ যে চ্যানেলগুলো আছে সেখানেও কিন্তু অলরেডি আপলোড করে দিয়েছি। এখানে আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাই, ভিডিওটা একটু প্লে করব, জাস্ট আ সেকেন্ড। Okay, freshies and early career on this এখানে side, কোথায় কি and আছে you're here সেটাও আমি for... একটু বলে The senior associate role. Right, of course, we'll get to you. ওকে। ভিডিওটা পে করবেন, আর পে করার নিচে দেখবেন, নিচে আসবেন, আসার পরে দেখুন এখানে লেখা আছে কি সম্বন্ধে, কোন বিষয় নিয়ে, রাইট? এবং এখানে আসার পরে দেখুন এখানে মোর বলে একটা অপশন দেখা যাচ্ছে, রাইট? এই মোর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানেও কিন্তু দেওয়া আছে, এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, প্লাস আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলগুলো আছে, নতুন চ্যানেল খোলা হয়েছে, সেই চ্যানেলের লিঙ্কও কিন্তু ওখানে দেওয়া আছে। এবং টেলিগ্রাম লিঙ্ক, যেটাতে আমরা মিটিং করি, সেই লিঙ্কও কিন্তু এখানে দেওয়া আছে। চাইলে ভিডিওটা আপনি কাউকে শেয়ার করতে পারেন, সে অটোমেটিকলি এখান থেকে আমাদের চ্যানেলে এন্ট্রি নিতে পারবে, এবং সে মিটিং অ্যাটেন্ড করতে পারবে, আপনাকে লিঙ্ক শেয়ার করার প্রয়োজন। ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেল? ওকে। এবার ফাইনালি আমরা মিটিং কন্টিনিউ করব। তার আগে আমাদের প্রত্যেকেই রেডি থাকুন এবং ধৈর্যের সহ এটাকে একটু দেখা এবং বোঝার চেষ্টা করুন। ওকে, আপনারা যখন প্রথমেই অ্যাকাউন্ট লগ ইন করবেন, যারা এই মুহূর্তে মিটিংয়ে আছেন, স্ক্রিনের উপরে ক্লিক করে দেখবেন ফুল পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে, আপনার দেখতে এবং বুঝতে সুবিধা হবে। যে স্ক্রিনটা শেয়ার হচ্ছে ওর উপর একটা সিঙ্গেল ক্লিক করে দিন। ওকে? এবং যারা হ্যান্ড রাইজ করছেন, অবশ্যই স্যার পার ডেই আমরা এখানে প্রত্যেকের হ্যান্ড রাইজ নেই, এবং আজও সবার হ্যান্ড রাইজ নেব। যার প্রবলেম হচ্ছে, যে প্রবলেমগুলো ফেস করছেন, প্রত্যেকের কথা এখানে আমরা শুনবো এবং তার উপরে রিপ্লাই দেব। ওকে? একটু ধৈর্য ধরুন। সো প্রথমেই যখন আপনারা অ্যাকাউন্টটা ওপেন করবেন, সেম এরকম পেজ আমাদের সামনে ভেসে আসে, রাইট? এখানে এখানে ডাউনলোড করার অপশন আছে, নোটিফিকেশন আছে, টেলিগ্রাম আছে। এখানে আমাদের ভাষা চেঞ্জ করতে পারি, এবং 3 লাইনে ক্লিক করে আমাদের অ্যাকাউন্ট, ওয়ালেট, মেসেজ আমরা সব জায়গায় যেতে পারি। বাট এখানে অ্যাকাউন্টটা ওপেন করার পরে আপনাদেরকে কোথাও যাওয়া লাগবে না। এই আপডেটটা কাদের জন্য সেটাও আমি একটু বলি। যাদের অ্যাকাউন্ট নোভা এনএফটি, ধরে নিন যে কোনো ব্যক্তি, এমনও আছে যারা আজকেও ফোন করেছে কয়েকজন,
যে তারা শুধু টেজার এনএফটিতেই কাজ করেছিল, একবার দুবার উইথড্রল নিয়েছে, কিংবা অনেকে আছে উইথড্রল নেয়নি, তাদের ক্ষেত্রে এই আপডেটটা। সেকেন্ড, যারা টেজার এনএফটি যাওয়ার পরে টেজার ফান্ড এসেছিল, টেজার ফান্ডেও যারা ওখানে ডিপোজিট করেনি, অ্যাক্টিভ করেনি, এই আপডেটটা তাদের জন্য। 3 নম্বর আপডেটটা, যারা নোভা এনএফটি আসার পরে নোভার এনএফটিতেও ডিপোজিট করেনি, কোনো কিছু করেনি, রাইট, তাদের জন্য। সেকেন্ড, কাদের জন্য? যারা টেজার এনএফটি যাওয়ার পরে টেজার ফান্ড যখন এসেছিল সেখানে ডিপোজিট করেছে, কাজ করেছে, তারপর নোভা এনএফটি যখন এসছে সেখানেও $60 দিয়ে ডিপোজিট করেছে, কাজ করেছে, বাট এখন এই মুহূর্তে সেই ব্যক্তি $36 ডিপোজিট করেনি, কিংবা করতে পারছে না, কিংবা করতে চাচ্ছে না। এই আপডেটটা তাদের জন্য। 4 নম্বর অপশনটা, যারা সব জায়গায় কাজ করেছে, শুধু একমাত্র নোভা এনএফটিতে লাস্ট যে $36 সেটা ডিপোজিট করেনি, তাদের অ্যাকাউন্ট এখন ওপেন করলে দেখাচ্ছে $36 ডিপোজিট করতে। এই আপডেটটা তাদের জন্য। তাদেরকে কি করতে হবে, এটা প্রত্যেকে একটু ধৈর্য সহ দেখুন, স্ক্রিনের উপরে ক্লিক করুন, ফুল পেজ আপনাদের সামনে চলে আসবে। আপনারা এখানে জাস্ট আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করবেন, বাট এটা অ্যাপ থেকে কেউ করবেন না। আরেকবার বলছি, অ্যাপ থেকে না, আপনি যে কোনো ক্রোম অপশানে, গুগল অপশানে গিয়ে আপনার পেজটা ওপেন করবেন। আমি একটু দেখিয়ে দিই সেটা কিভাবে করতে হবে প্রথম থেকেই। ওকে, আমরা এখানে প্রথমত ক্রোমে চলে যাব, কিংবা গুগলে গিয়ে এখানে দেখুন NovaNFT.xyz, এটাকে লিখতে হবে। ঠিক আছে, কি লেখা আছে? NovaNFT.xyz লগ ইন, এটাকে আমাদেরকে লিখতে হবে গুগলে গিয়ে। যাবার পরে দেখুন নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, আমাদের নোভানেফটি অফিসিয়ালি লিঙ্ক। এই লিঙ্কের উপরে আমাদেরকে একটা জাস্ট ক্লিক করতে হবে, অ্যান্ড ক্লিক করার পরে ওখানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড চাবে, আপনি লগ ইন করে দেবেন। ঠিক আছে, লগ ইন পরে প্রথম যে পেজটা আমাদের সামনে আসে, আমরা মাই অপশান, অ্যাসেট অপশান, রিজার্ভেশন অপশানে যাওয়ার আগে এই পেজটার উপরে আপনারা চলে আসবেন। আসার পরে এখান থেকে আস্তে আস্তে একটু স্ক্রল ডাউন করবেন, ধীরে ধীরে স্ক্রল ডাউন করবেন, কোথাও কোনো জায়গায় আপনাদেরকে ক্লিক করার প্রয়োজন নেই। ফার্স্ট পেজে আপনার স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করবেন, নিচে চলে আসবেন, একদম নিচে চলে আসবেন। ওকে, এই পেজটাতে চলে আসবেন। এখানে দেখুন লেখা আছে কি সাইন আপ নাও, মানে এখান থেকে আমরা রেজিস্টার করতে পারি, রাইট। তারপরের যে অপশানগুলো আছে, এখানে কি আছে? ডোজ আছে, ইনভাইট ফ্রেন্ড আছে, ব্লগও আছে, টিউটোরিয়াল আছে। টিউটোরিয়াল কি, আমরা কিভাবে অ্যাকাউন্ট খুলতে পারি, সব ডিটেলস এখানে আছে, সেটাও আমি একটা পর দেখাবো। এখানে আমরা অ্যাপ স্টোরেও নোভানিটির অ্যাপ পেয়ে যাব, গুগল পেতেও আমরা এটা পেয়ে যাব, এবং এপিকেতেও 3টে অপশন আছে, এখান থেকে আমাদের অ্যাপটা আমরা ডাউনলোড করতে পারি। অলমোস্ট প্রত্যেকের কাছেই আছে। এখন একটাই কাজ করবেন আপনারা, বিশেষ করে এই কাজটা কারা করবেন? যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ নেই, যারা টেজার এনএফটিতে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত কোনোদিন অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেননি, এখন হয়তো কোনো ক্ষেত্রে কিংবা কারো থ্রু আপনি শুনেছেন যে নোভা এনএফটি ব্যাক করেছে, এর আগে মানুষে উইথড্রল দিয়েছে, আবার দেবে। সুতরাং অলরেডি আমি চাইলে লিঙ্কটাকে শেয়ার করে দেবো গ্রুপে, আপনারা লিঙ্কটাকে ক্লিক করেও ওখান থেকে এন্ট্রি নিতে পারেন। ঠিক আছে, শুধুমাত্র ওনাদের জন্য যারা টেজার এনএফটি যাওয়ার পরে আজ পর্যন্ত অ্যাকাউন্টে এন্ট্রি করিনি, বাট এখন যখন ঢুকতে চাচ্ছে দেখাচ্ছে 36 ইউএসডিটি, রাইট। সেকেন্ড, যারা শুধু আপনাদের সামনে শো করছে প্রত্যেকের জন্য, যাদের অ্যাকাউন্ট এই মুহূর্তে অ্যাক্টিভ নেই। যাদের অ্যাক্টিভ আছে তাদের প্রয়োজন নেই। ঠিক আছে, তাদেরকে কি করতে হবে? আপনাদের একটাই কাজ, যেটা হচ্ছে আপনারা যে নোভা এনএফটি খোলার সময় যে জিমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন, ওটা তো অবশ্য আপনার মনে আছে, রাইট। সেই জিমেল অ্যাড্রেসটা কি, যখন আমরা উইথড্রল বসাই, যখন আমরা আমাদের ওয়ালেট অ্যাড্রেস চেঞ্জ করি, অথেন্টিকেটার চেঞ্জ করি, আমাদের যে ওয়ালেটে পাসওয়ার্ড যখন চেঞ্জ করি, আমাদের জিমেলে যে ওটিপিটা যায়, সেই জিমেলটা আমাদেরকে এখানে এন্ট্রি করতে হবে। আপনি এখানে ক্লিক করবেন, করার পরে আপনার জিমেলটা এখানে দেবেন, দেওয়ার পরে এই যে সাবস্ক্রাইব যে অপশনটা আছে, এই সাবস্ক্রাইব অপশানে আমাদেরকে জাস্ট সাবস্ক্রাইব করে ছেড়ে দিতে হবে, এটুকুই কাজ। দেখুন এখানে আমার জিমেল দিয়ে দিয়েছি, রাইট। এখানে কি লেখা আছে? জয়েন দ্য ইউআর মিনিস্টার দ্য লাস্ট অফ দ্য স্টেট দ্য ল্যাব উইথ আউট ইউর নিয়ারেস্ট দ্য ফিউচার লিটেড দ্য এনএফটি ড্রপ অ্যান্ড দ্য টিপস অ্যান্ড ট্রিকিস অ্যান্ড দ্য নোভা ইন দ্য নোভা। এখানে জাস্ট এই সাবস্ক্রাইবের উপরে দেখুন আমি ক্লিক করে দিয়েছি, জাস্ট সেকেন্ড ওয়াচ। এখানে আপনাদের জিমেলটা দিতে হবে, দেওয়ার পরে জাস্ট এইখানে এসে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিতে হবে, জাস্ট এইটুকুই কাজ। আপনি এখানে সাবস্ক্রাইব করে দেবেন, অটোমেটিকলি আপনার অ্যাকাউন্ট এখান থেকে আপগ্রেড হয়ে যাবে। দেখুন এখানে কিন্তু অলরেডি আমার এখান থেকে আপগ্রেড হয়ে গেছে। ঠিক আছে, জাস্ট এইটুকুই কাজ। যারা যারা এখানে অ্যাক্টিভ করেননি, দেখবেন আপনার আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টার ভিতরে একের পর এক প্রত্যেকের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এবং ওপেন হবার পরে কি কি কাজ করতে হবে এবং কি কি দেখতে পাবেন সেটাও আমি একটু বলে দেই।
জাস্ট আ সেকেন্ড। ওকে, ওপেন হবার পরে যারা টেজার এনএফটির পরে না টেজার ফান্ড না নোভা এনএফটিতে ডিপোজিট করেছিলেন, আপনাদের কিন্তু কোনো ব্যালেন্স এখানে শো করবে না। একটু ধৈর্য সহ মাথায় রাখতে হবে। যারা টেজার এনএফটি যাবার পরে টেজার ফান্ড আর নোভা এনএফটিতে ডিপোজিট করেনি, তাদের কিন্তু কোনো ফান্ড এখানে এই যে ফান্ডটা আছে যেটা হচ্ছে মেন ওয়ালেট, এই যে মেন ওয়ালেটটা আছে এখানে কিন্তু কোনো ফান্ড আপনাদের থাকবে না, সম্পূর্ণ জিরো থাকবে। আপনি অ্যাক্টিভ করলেন, করার পর এখানে জিরো থাকবে। আপনাকে এখানে ইনকাম নিতে গেলে, এখানে ইনকাম করতে গেলে আপনার চাইলে আপনাকে এখানে $50, $100, $150, 200, 500 যেটুকু হোক আপনাকে এখানে ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার পরে আপনি এখানে রোজ আপনাকে রিজার্ভেশন করতে হবে, অ্যান্ড দেন রিজার্ভেশন করার পরে আপনাকে সেকেন্ড অপশানে আসতে হবে। সেকেন্ড অপশান কি, যেহেতু দেখা যাচ্ছে কোনো ব্যক্তি ধরে নিন $50 ডিপোজিট করছে, ঠিক আছে, তাকে $50 ডিপোজিট করার পরে তার অ্যাকাউন্টটা মিনিমাম 160-170 হতে হবে। মিনিমাম $170 যখন হবে তখন আপনাকে এই আর্ন অপশানে আসতে হবে। আর্ন অপশানে আসবেন, অ্যান্ড আর্ন অপশানে আসার পরে দেখুন এখানে কি আছে, নোভা ফাইন্যান্স আছে কিংবা গ্রোথ ফাইন্যান্স আছে। এই গ্রোথ ফাইন্যান্সে আমাদেরকে আসতে হবে, অ্যান্ড গ্রোথ ফাইন্যান্সে আসতে হবে। আসার পরে আপনি এখানে যে দেখুন এখানে মিনিমাম $60 লেখা আছে। কোথায়? $60। এই $60 আপনাকে এখানে গ্রোথ ফাইন্যান্সে স্টেকিং লাগাতে হবে। কত দিনের জন্য? 365 দিনের জন্য। এখানে লেভেল 1 থেকে লেভেল 6 পর্যন্ত এখানে আপনারা এই কাজটা করতে পারবেন, এবং প্রত্যেকের করতে হবে, নাহলে আপনারা এখান থেকে উইথড্র নিতে পারবেন না। আপনি কি করবেন, ধরে নিন $50 ডিপোজিট করেছেন, আপনার $170 হয়েছে, আপনি $60 এখানে দিয়ে যাবেন, বাকি $60 আপনার কিংবা বাকি যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সটাতে মানে $50 রেখে বাকি $60 যখন হবে, $50 আপনি ইনভেস্টমেন্ট করেছেন, $110 যখন হবে $60 এখানে লাগিয়ে দেবেন এবং $50 আপনারা ওয়ালেটে রাখবেন। ওই $50টা রিজার্ভেশন করার পরে এখানেতে আপনারা জানেন যে মিনিমাম 50-এর কম উইথড্রল নেওয়া যায় না, ঠিক আছে। আবার যখন ওখান থেকে 100, 150, 200 হবে আপনি ওখান থেকে কন্টিনিউসলি উইথড্রল নিতে পারবেন। এবং এই $60টা যখন আপনি 365 দিন 1 বছরের জন্য যখন লাগাবেন, এর পার ডে যে ইনকামটা, আমি যদি রেকর্ডের উপরে ক্লিক করি, অবশ্য আমারও লাগানো আছে এখানে, পার ডে ইনকাম আপনার কত দেবে সেটাও এখান থেকে আপনারা দেখতে পারেন। 0.6% অলরেডি কিন্তু আমার এখানে, আমি যদি বলি 30 তারিখে, এই ডেটটা দেখুন 30 তারিখে কিন্তু আমি এখানে লাগিয়েছি, রাইট। আর আজকের যদি কথা বলি 4 তারিখ, মানে 4 দিন হয়েছে, 4 দিনে আমার এখানে ইনকাম দিচ্ছে কত, $2.40। এই যে ইনকামটা আপনার এখানে দিচ্ছে, ইনকামটা অটোমেটিকলি আপনার অ্যাকাউন্টে জেনারেট হয়ে যাবে। এটা আপনি উইথড্রল করে নিতে পারেন, ওখান থেকে আপনি রিজার্ভেশন করতে পারেন, ঠিক আছে। ক্লিয়ার হয়ে গেল? এটা আপনাদেরকে প্রত্যেকের করতে হবে, যাদের নতুন অ্যাকাউন্ট আছে, যারা এখনো অ্যাকাউন্ট অ্যাক্টিভ করেননি। আর যারা করে নিয়েছে তাদের তো কোনো ব্যাপার নেই, আপনারা এখানে 100% কনফিডেন্স অলরেডি কালকে সবাই উইথড্রল বসিয়ে দিয়েছে যারা আমাদের ফ্যামিলিতে আছেন প্রত্যেকে, রাইট। সেকেন্ড অপশন আছে নোভা ফাইন্যান্স। নোভা ফাইন্যান্স এখনো অ্যাক্টিভ হয়নি, এটা খুব তাড়াতাড়ি হয়তো 2-4 দিনের ভিতরে অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর হচ্ছে ইকোলজি ফাইন্যান্স, এটাও এখনো অ্যাক্টিভ হয়নি। সেকেন্ড যেটা অ্যাক্টিভ হয়েছে কি, ইউএসডিটি ফাইন্যান্স, যেখানে দেখুন আমার এখানে $100 কিন্তু লাগানো আছে। এটা কত তারিখে লাগিয়েছি? এটা 1 তারিখে আমি লাগিয়েছি $100, এবং এখানে আমার ইনকাম দিয়েছে কত, আজকে 3 দিন ধরে $3.90, মানে $4 ধরতে পারেন সামথিং, এখানে আমার ইনকাম দিয়েছে। এটা আমি কত দিনের লাগিয়েছি সেটাও একটু দেখি। এটা হচ্ছে 2026 7 মাসে, আর শেষ হচ্ছে কত, 2026 7/11 তারিখে। মানে আমার 10 দিনের জন্য স্টেকিংটা লাগানো আছে। 10 দিন পরে এই যে পার ডে যে ইনকামটা দিচ্ছি, এটা কিন্তু আমার এখন পার ডে আমার ওয়ালেটে, মেন ওয়ালেটে কিন্তু অ্যাড হবে না। এই $100 আর এর উপরে যে ইনকামটা হবে আমার 11 তারিখে, এখানে দেখুন এক্সপায়ারি ডেট আছে, কোথায়, 11 তারিখ। এই 11 তারিখে কিন্তু আমার এটা শেষ হয়ে যাবে। আপনারা চাইলে এখানে এইভাবে $200, $500, $1000 যাদের অ্যাকাউন্টে আছে এখান থেকে আপনার এক্সট্রা ইনকাম করতে পারেন। দেখা যাচ্ছে কারোর অ্যাকাউন্টে $2000 ট্রেড লাগছে, তার লেভেল 2 কিংবা লেভেল 3 অ্যাকাউন্টে আছে 10,000। এইভাবে আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন। তাহলে এখানে বসিয়ে রেখে অ্যাকাউন্টে কোনো লাভ নেই, ঠিক আছে। ক্লিয়ার হয়ে গেল সবার? এরপরে আমরা কোর্সের অ্যান্সারে আসবো, কার কি কোশ্চেন আছে সেগুলো এবং নেভা বোঝার চেষ্টা করব। দ্বিতীয় কথা বলি, যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে এবং যারা অ্যাক্টিভ করতে পারেননি, আপনাদের নোভা এনএফটিতে যারা ডিপোজিট করেছিলেন তারা কিন্তু অলরেডি, যারা 60 মেরেছিলেন, 50 মেরেছিলেন, তাদের কিন্তু অলরেডি, তাদের কিন্তু কারোর 2000, 3000, 4000 করে কিন্তু
এখানে তাদের ফান্ড কিন্তু রিওয়ার্ড হিসাবে কিন্তু প্রত্যেকের দিয়েছে, ঠিক আছে। 2000 দিয়েছে, 4000 দিয়েছে, 5000 দিয়েছে। এবং আপনাদের পুরানো যে লক ফান্ডের যে ব্যালেন্সটা, কোন ব্যালেন্সটা সেটা আমি একটু দেখিয়ে দিই। দেখুন এখানে যে এই একটা ব্যালেন্স আমরা দেখতে পাচ্ছি, আর এখানে এই একটা ব্যালেন্স, রাইট। এই দুটো ব্যালেন্স, এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে টাপ টোকেনের ব্যালেন্স আছে আর ইউএসডিটির ব্যালেন্স আছে। এটা হচ্ছে ইউএসডিটির ব্যালেন্স আর নিচেরটা হচ্ছে টাপ টোকেনের ব্যালেন্স, ঠিক আছে। এই ব্যালেন্সগুলো আমাদেরকে কিভাবে রিটার্ন দিচ্ছে, আমরা অনেকেই হয়তো ভাবছি আরে যখন আমাদের লিস্টিং এর নোটিফিকেশন আমরা দেখতে পাবো রবিবার সোমবার, তখন হয়তো এই ডলারগুলো আমাদের একবারে উইথড্রল দেবেন না। এটা কিন্তু আমরা অনেকেই জানেন, অনেকেই জানেন না। তারপরেও একবার ফাইনাল বলে দিই, এই ব্যালেন্সটা কিন্তু আমরা কখনোই এখান থেকে বের করতে পারবো না। প্রথম কথা এটা আপনারা মাথায় ঢুকিয়ে নিন, নোট করে নিন। এই যে 11,282 ডলার, এটা কিন্তু আমরা কখনো বের করতে পারবো না। তারপর আছে কত, 1,98,000, 10,98,000, এই যে ব্যালেন্সটা আছে এটাও কিন্তু আমরা কখনো এখান থেকে বের করতে পারবো না। বাট এটার উপরে কি আমাদেরকে কোম্পানি ফ্যাসিলিটি দিয়েছে সেটা আমাদেরকে একটু জানতে হবে। সেটা জানতে গেলে আমাদেরকে কোথায় আসতে হবে, একটু নিচেই আসবো। নিচে আসার পরে দেখুন এখানে আছে কি লকেট সেভিং। এই লকেট সেভিংয়ে আমাদেরকে আসতে হবে। লকেট সেভিংয়ে আমরা ক্লিক করি। ওকে, এখানে দেখুন তিনটে অপশন আমাদেরকে দিয়েছে। একটা আছে যেখানে ডেজ লেখা আছে 180 দিন, সেকেন্ড যেটা আছে 270 দিন, 3 নম্বর যেটা আছে 365 দিন। আমাদের ওই ব্যালেন্সটা এখানে দেখুন ইউএসডিটি আছে, রাইট সাইডে আছে টাপ টোকেন, ঠিক আছে। সব জায়গায় সিস্টেম কিন্তু একই রেখেছে। আমার এই অ্যাকাউন্টে অ্যাক্টিভ করা হয়ে গেছে অলরেডি। যদি ডের কথা বলি 126 দিন, মানে পার ডে আমার $1 করে এখান থেকে দিচ্ছে, মানে $126 আমার এখানে আলাদাভাবে কিন্তু ইনকাম হয়েছে, ঠিক আছে। সো 126 দিন হয়ে গেছে। এই অ্যাকাউন্টের ওই যে ব্যালেন্সগুলো আমি একটু আগে দেখালাম, যেটা হচ্ছে $11,282, আর টাপ টোকেনের অ্যামাউন্টটা যেটা, এটা এটা আমাদেরকে কিভাবে দিচ্ছে দেখুন। আমাদেরকে 100% থেকে প্রথমেই 180 দিনে আমাদেরকে 20% করে রিটার্ন দিচ্ছে পার ডে। পার ডে কত করে রিটার্ন দিচ্ছে? 20%, মানে প্রথমেই আমাদেরকে 100% থেকে 20% রিটার্ন দেবে 180 দিন ধরে, ঠিক আছে। ধরে নিন যা কোনো ব্যক্তি আজকে যদি তার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করে, সো তার আজ থেকে ডে শুরু হয়ে যাবে, দিন শুরু হয়ে যাবে। সেখান থেকে 180 দিন পরে তার অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা আছে, ধরে নিন কোনো ব্যক্তির $1,000 আছে, সে এখান থেকে 20%, মানে কত, $200 এখান থেকে বের করতে পারবে। ওই $200টা বের করার পরে এখান থেকে ওই $200টা, অনেকেই ভাবছেন আরে $200 বেরিয়ে গেলে আমি একবারে উইথড্রল নিতে পারবো না। এই ডলারটা আমরা এর আগে এর পরে কখনো নেক্সট টাইম আমরা উইথড্রল নিতে পারবো না। কি হবে, 180 দিন পরে আমাদের যে মেন ব্যালেন্স, আমি একটু মেন অ্যাকাউন্টে যাই, এই যে ব্যালেন্সটা থাকবে এর থেকে যে 20%, ধরে নিন আপনার $1,000 আছে, ওর থেকে $200 আপনার রিলিজ হয়ে গেছে, ওই $200টা এখান থেকে আনলক হয়ে যাবে। এই যে লক ব্যালেন্স আছে এখান থেকে আনলক হয়ে যাবে। এখান থেকে আনলক হয়ে যাওয়ার পরে নিচে যে অপশানগুলো আছে আমি যদি একটু দেখাই, এখানে আমরা দেখতে বুঝতে পারো, যেটা হচ্ছে নোভা ফাইন্যান্স আছে, আর্ন অপশান আছে, এগুলো কি ফাইন্যান্স আছে। ওখান থেকে বেরিয়ে ওই ব্যালেন্সটা আমাদের কোথায় চলে আসবে, এখানে। কোথায়, এখানে। ওই ব্যালেন্সটা এখানে এসে আমাদের এখানে লক হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখুন এর নিচে জিরো আছে, ওই ব্যালেন্সটা আসার পরে এখানে লক হয়ে যাবে অটোমেটিকলি। যে $1,000 থেকে আপনার $200 বেরোবে, ওই $200টা 180 দিন পরে এখানে লক হয়ে যাবে, রাইট। এখানে লক হয়ে যাওয়ার পরে তারপরে কি হবে সেটা আমি একটু বলে দেই আপনাদেরকে, কিভাবে পাচ্ছেন দেখুন। এখানে যদি একটু নিচেই দেখেন, এখানে বুঝতে পারবেন কি লেখা আছে, ডেইলি ইন্টারেস্টিং গ্রোথ 1.5%। ওই যে 20%, প্রথমের এই যে 20%টা বেরোবে, ওই $200 যেটা আপনার বেরোবে, ওই $200 উপরে পার ডে আপনার 1.5% করে ইন্টারেস্ট দেবে। 1.5% মানে কত, 1.5 মানে $200 আপনি $3 করে পার ডে আপনি ইনকাম পাবেন পার ডে। ওই ইনকামটা ডাইরেক্টলি কোথায় আসবে সেটাও একটু দেখিয়ে দিই। ইনকামটা ডাইরেক্ট আসবে আপনার মেন ওয়ালেটে। এই যে অ্যাকাউন্টটা আছে, এই যে অ্যামাউন্টটা আছে মেন ওয়ালেট, এই অ্যামাউন্টটা আপনার মেন ওয়ালেটে চলে আসবে, ঠিক আছে। এবং মেন ওয়ালেট আসার পরে আপনি ওটাকে রিজার্ভেশন করে বাড়াতে পারেন, ওখান থেকে উইথড্রল নিতে পারেন, যা খুশি আপনি ওখান থেকে করতে পারেন। ক্লিয়ার হয়ে গেল। তারপরে কি হবে সেটা আমরা একটু দেখে নেই। তাহলে আপনার যে ব্যালেন্সটা ছিল $1,000 থেকে, প্রথম আপনার 180 দিনে $200 বেরিয়ে গেছে, বাকিটা কত থাকছে, 80%, মানে এখনো $80, রাইট।
তারপরে কোম্পানি কি ক্যাটেরিয়া রেখেছে, 270 দিন, 270 দিন ধরে আপনাকে আবার 30% রিটার্ন দিচ্ছে। কত পার্সেন্ট? 30% রিটার্ন দিচ্ছে। প্রথমে আপনাকে দিয়েছিল 20%, $200 বেরিয়ে গেছে, তারপরে আপনাকে দেবে কত? $300। এই $300টাও বেরিয়ে কিন্তু সেম একইভাবে যেটা ইকোনমিক যে ফাইন্যান্সটা আছে ওখানে কিন্তু আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে, রাইট? ওখান থেকেও ওই যে আপনি 1.5% করে পার ডে পাচ্ছিলেন $3, আর পরে আপনার $300 অ্যাড হয়েছে, মানে $500, $500 আপনার অ্যাড হয়েছে। তাহলে আগে আপনি কত পাচ্ছিলেন? $3, আর এখানে আপনি কত পাচ্ছেন? $4.5। তাহলে পার ডে আপনার কত ইনকাম হলো? $50 যদি 1.5% করে হয়, ওই ইন্টারেস্টটা পার ডে আপনি ওখানে আপনার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে, রাইট? তাহলে আপনার কি হলো? 100% থেকে $1000 থেকে প্রথম 20% মানে $200 রিটার্ন করেছে, তারপর 30% মানে আবার $300 আপনার রিটার্ন করেছে। তাহলে টোটাল 20 আর 30 50% মানে 500 ডলার আপনার রিটার্ন হয়ে গেছে। বাকি কত বাকি থাকছে? 50%, মানে এখনো আপনার $500 রিটার্ন বাকি আছে। তারপরে কোম্পানি কি ক্যাটাগরি রেখেছে? ডে, 365 দিন। বাকি যে 50%টা থাকছে ওটা আবার 1 বছর পরে আপনাকে 50% রিটার্ন করবে, রিলিজ করবে, ঠিক আছে? রিলিজ করে দেবে। ওখান থেকেও আপনি 1.5% করে রিটার্ন পাবেন। তারপরে কি হলো? আপনার যে $1000টা ছিল, ওই $1000 উপরে পার ডে আপনি 1.5% করে পাবেন। মানে $1000 উপরে যদি আপনার থাকে, পার ডে আপনার $150 করে ইনকাম আছে। ক্লিয়ার হয়ে গেল? এই ইনকামটা আমরা আগামী সারা জীবন এখান থেকে নিতে পারবো, মানে এই সিস্টেমটা যতদিন থাকবে। এইভাবে সিস্টেমটা ক্যাটাগরিতে মানে রেখেছে আর কি। টাপ টোকেনের ব্যাপারটাও সেম একইভাবে রেখেছি। দেখুন আমার এখানে 1,98,119টা টোকেন ছিল। তার ভিতরে আমার এখানে 126 দিনে কত রিটার্ন করেছে? 2075টা আমার এখানে, 2,75,445টা আমার এখান থেকে 10 লাখের থেকে সবে এটা রিলিজ করেছে, ঠিক আছে? মাত্র। এবং বাকিটা এখনো বাকি আছে, 126 দিন হয়েছে, বাকি এখনো বাকি আছে। তখন এটা রিলিজ হয়ে আমার ওখানে চলে যাবে। তখন আমার ওখান থেকে পার ডে আমি টোকেন ইন্টারেস্টিংটা ওখান থেকে নিতে পারবো। ক্লিয়ার হয়ে গেল? প্রত্যেকের যার যা হিসাব ছিল, আপনারা যেটা ভাবছিলেন আরে আমার এখান থেকে এখন অ্যাক্টিভ হয়ে গেলে এই যে ব্যালেন্সগুলো আছে আমার এখান থেকে একবারে বের করতে পারবো না। মনে আছে যখন আমরা টেজার ফানে এসেছিলাম, আমাদের এই সব ব্যালেন্সগুলো কিন্তু একবার এক একটা এনএফটির উপরে ছিল, রাইট? মনে আছে? এবং ওটাকে আমরা কি করতাম? স্টেকিং এ লাগাতাম। টাপ টোকেন দিয়ে, গ্যাস ফি দিয়ে আমরা ওখানে স্টেকিং লাগাতাম, ওখান থেকে আমরা ইনকাম করতাম। এবং এটাও সেম একই সিস্টেম। ডলারটা রেখেছে, ডলারটা লক পিরিয়ডে থাকবে, এখান থেকে লক সরে আমাদের কোথায় আসবে? এখানে আসবে, এখানে। এখান থেকে লকে থাকবে, এখান থেকে আমরা এখান থেকে ইনকাম নিতে পারবো। এবং আপনি চাইলে এই ব্যালেন্সটা যখন আপনার আনলক হয়ে যাবে, প্রথম 80% অনেকেরই আনলক হয়ে গেছে, আমার আরেকটা অ্যাকাউন্টেও আনলক হয়ে গেছে। সো এই অ্যাকাউন্টটা হয়নি, কিছুদিন পরে অ্যাক্টিভ করেছিলাম। সো এই ফান্ডটা আপনি চাইলে আপনার আপলাইন ডাউনলাইন যে কোনো কাউকে আপনি ওখান থেকে ট্রান্সফারও করতে পারেন। ধরে নিন আপনার পয়সা দরকার, কিন্তু এই ব্যালেন্সটা যে সেকেন্ড যে ক্যাটাগরিটা রেখেছে, আপনি চাইলে এটাকে বিক্রি করতেও পারেন, চাই আপনার এই ডলারটা হোক, চাই আপনার টাপ টোকেনটা হোক। কিভাবে সেটা বিক্রি করবেন? সেটা ট্রান্সফারের মাধ্যমে। যারা যারা হ্যান্ডরাইজ করছেন ওয়েট করুন, প্রত্যেকেরই নেব স্যার, একটু ক্লিয়ার করে নেই। সেটা কিভাবে বিক্রি করতে পারবেন? আপনার এখানে প্রয়োজন হবে না নয়, যেটা হচ্ছে এই যে অপশানে আপনার এখানে লাগাতে। আপনার যখন প্রথম 20% মানে ধরে নিন আপনার $1000 থেকে $200 রিলিজ হয়ে গেছে, ওই $200টা আপনি এখান থেকে কাউকে ট্রান্সফার করে, ধরে নিন যে আপনি আমাকে ট্রান্সফার করবেন, আমার প্রয়োজন দেখা যাচ্ছে আমার ওয়ালেটে নেই, আমার ওয়ালেটে হয়তো $50 $60 আছে। আমি দেখছি আমি যদি কারোর কাছ থেকে $200-500 নিতে পারি, তাহলে ওটাকে আমি আগামী আসা দিনগুলোতে এখানে লাগিয়ে আমি সারা জীবন এখান থেকে ইনকাম নিতে পারবো পার ডে একটা। তো সেই ক্ষেত্রে কি হবে? আপনার ব্যালেন্সটা যখন আনলক হয়ে যাবে, আপনি এই ইকোনমিক ফাইন্যান্সে দেওয়ার আগে আপনি এখান থেকে ডাইরেক্টলি, আমি একটু দেখিয়ে দিই, এই যে ইকোনমিক ফাইন্যান্সে দেওয়ার আগে যেটা দেখুন এখানে নো ডাটা এনেবেল, আমি যে রেকার্ডে যাই কোনো কিছু নেই, এখানে আপনার বসানোর আগে আপনি এটাকে কাউকে ট্রান্সফার করতে পারেন, ঠিক আছে? ট্রান্সফার করে দেখা যাচ্ছে আমার দরকার $200-500, আপনি আমাকে ট্রান্সফার করে দেবেন, আমার ওয়ালেট টু ওয়ালেট ডাইরেক্ট ট্রান্সফার অপশন আসবে, ঠিক আছে? আমি গত পরশু দেখিয়েছিলাম কিভাবে ট্রান্সফার করতে হবে। সেম একইভাবে তার ইউজার নেম দেবেন, অটোমেটিকলি তার নাম চলে আসবে, আপনি ক্লিক করবেন, অ্যামাউন্ট দেবেন, 1 সেকেন্ডে তার ওয়ালেটে আপনার ফান্ডটা চলে যাবে। আপনি তার ওয়ালেটে ফান্ডটা ট্রান্সফার করে দিতে পারেন, দিয়ে তার থেকে আপনি ক্যাশ নিতে পারেন, অনলাইন নিতে পারেন, ব্যাংকের মাধ্যমে নিতে পারেন, এটা আপনি এইভাবে কাজ করতে পারেন,
ঠিক আছে, রিলিজ করার একটা অপশন আমাদেরকে দেবে আগামী আসা দিনগুলোতে। ক্লিয়ার হয়ে গেল? আমরা চাইলে ওটাকেও ওখান থেকে কারোর অ্যাকাউন্টে ট্রান্সফার করে বিক্রি করেও নিতে পারি। না চাইলে আপনারা কিছুটা পুরোটা এখানে লাগাতে পারেন। ঠিক আছে, এইভাবে আমরা এখান থেকে ইনকাম করতে পারি, কাজ করতে পারি। ক্লিয়ার হয়ে গেল? এবং আজকে রিজার্ভেশন ইনকাম দিয়েছে $156, যেহেতু এটা লেভেল 4 এর আইডি। ওকে, আর বাদ বাকি যেটা আছে 0.6, যেটা গ্রোথ ফাইন্যান্সে আমার দেওয়া আছে, সেই ইনকামটা এখানে শো করছে। এবার এখন আমরা আসবো হ্যান্ডরাইজ নেব প্রত্যেকের, তারপরে আমরা কন্টিনিউ করব। আপনাদের এখন যদি কারোর কোনো কোশ্চেন অ্যান্সার থাকে অবশ্যই আপনারা হ্যান্ডরাইজ করুন, এবং একের পর এক সবার কোশ্চেন নেব এবং সলিউশন করার চেষ্টা করব। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, গুড ইভিনিং, কন্টিনিউ। যেটা আপনি বলছিলেন যে আইডিটা আপডেট করার জন্য জিমেল আইডি দিয়ে আমি হুম গুগল কমতে করলাম, হুম তো সাবস্ক্রাইব নিচ্ছে না তো? সাবস্ক্রাইব নিচ্ছে না? না। আচ্ছা, নাহলে 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা পরে করো, কিংবা রাত 12টার পরে করো, নিয়ে নেবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে। আর নেক্সট কে আছেন? আমাদের আফজাল শেখ স্যার আছেন। স্যার অ্যালাউ করেছি, বলুন। বলছি যে আমি কাল না পরশুদিন আইডিটা অ্যাক্টিভেট করেছি $36 দিয়ে। হ্যাঁ, ওখান থেকে তো আমার ওই লক পিরিয়ডই আছে, ঠিক আছে, কিন্তু আপনার ওখানে যে রিলিজ মানে 180 দিনে যে রিলিজ হওয়ার কথা আছে, তো ওটা তো কিছু দেখাচ্ছে না। আপনার দেখাবেন। আপনি নোভা এনএফটিতে ডিপোজিট করেছিলেন $60। না 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 না। হ্যাঁ, এই জন্য আপনার ওই ব্যালেন্সটা ওখানে, এই যে আমি যদি এটার কথা বলছেন না, যেটা হচ্ছে লব সেগিং, মানে এখানে আপনার এই হ্যাঁ, ফাংশন দেখাচ্ছে না, তাই না? না না না, এটা দেখাচ্ছে না। ওকে, দারুণ করছেন। এটাও একটু ক্লিয়ার করে দিই, অনেকেরই হয়েছে। এর জন্য কিন্তু দায়ী আমরা, কোম্পানি কিন্তু দায়ী না। কারণ কোম্পানি তার টাইম টু টাইম আপডেট দিয়ে গেছে, আমরা হয়তো আপডেট দেয়নি, আমরা ভেবেছিলাম আর পাবো না, বন্ধ হয়ে যাবে, এটা হবে সেটা হবে, এই জন্য আমরা গুরুত্ব দেয়নি। কিন্তু এখন আপনার কাছে একটাই সলিউশন আছে, ওই অ্যামাউন্টটা ওখান থেকে বের করার। ঠিক আছে, সেটা কিভাবে পাবেন? প্রথম কথা, আপনি তো এই সুযোগটা পাবেনই না, যেহেতু আপনি নোভা নিফটিতে $60 দিয়ে অ্যাক্টিভ করেননি। তার জন্য কি করতে হবে? আপনাকে ওয়েট করতে হবে যখন সিস্টেম আপগ্রেডেশন হবে। ঠিক আছে, যখন সিস্টেম হুম। আপগ্রেডেশন হবে তখন আপনার এই লকটা অটোমেটিকলি আনলক হয়ে যাবে। ঠিক আছে, আনলক হবার পরে 50%, রাইট, 50% আপনি এখানে বসাতে পারবেন, 50%-এর ওপরে আপনি এখানে বসাতে পারবেন না। আপনাকে 50% সুযোগ দেবে। ঠিক আছে, এই 50%টা কিভাবে কাজ করবে? বাকি যে 50% থাকবে, ধরে নিন আমার এই অ্যাকাউন্টে $11,000 আছে। এই $11,000 থেকে আমি এখান থেকে কিন্তু $5,500 এখানে বসাতে পারবো, আর $5,500 আমি এখানে বসাতে পারবো না, আমার ওটা এখানে থেকে যাবে। আপনি চাইলে কি করতে পারেন? ওটাকে কাউকে ট্রান্সফার করে দিতে পারেন কারোর অ্যাকাউন্টে। ধরে নিন কারোর প্রয়োজন আছে, তাকে বিক্রি করে দিতে পারেন, কিংবা আপনার অ্যাকাউন্টে আপনার এই ব্যালেন্সটা কেউ নিচ্ছে না, কারোর প্রয়োজন নেই, আপনি একটা কাজ করতে পারেন। আপনার চেনাশুনো জানাশুনো যদি বাড়ির আশেপাশে কিংবা কোনো বন্ধু বান্ধব থেকে থাকে, এই অ্যামাউন্টটা তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে পারেন। ঠিক আছে, ধরে নিন তার অ্যাকাউন্টে কিছু আছে এবং আপনি তাকে $5,000 ট্রান্সফার করে দিলেন, কিংবা 6,000, 10,000, যার যেভাবে অ্যামাউন্ট আছে ট্রান্সফার করে দিয়ে ওকে বললেন যে ঠিক আছে, তুমি তোমার এখানে ইকোনমিক ফাইন্যান্সে বসিয়ে দাও, ওখান থেকে যে পার্সেন্টেজটা আসবে তুমি কিছু রেখে আমাকে কিছু দিয়ে দিও, কিংবা তুমি 50% নেবে, আমাকে 50% নেবে। এইভাবে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন, কিংবা আপনি ওটাকে বিক্রি করতে পারেন। ক্লিয়ার স্যার? ওকে ওকে ওকে। তো এটা এখন মানে এখন আপডেটের অপেক্ষায় থাকতে হবে? হ্যাঁ স্যার। ওকে। তা কোনো একটা ধারণা যে হ্যাঁ 20 দিন কিংবা 1 মাস পর কোনো আপডেট ফাপডেট দিবে? স্যার ধারণা বলতে আপনি যেই জায়গায়, আমি সেই জায়গায়, সবাই সেই জায়গায়। হ্যাঁ তবে আমি করছি খুব তাড়াতাড়ি, হয়তো সোমবারের ভিতরে কোনো না কোনো আপডেট আমরা দেখতে পাবো। হ্যাঁ। আর আমি বলছি যে এখন আমার তো এটা লক পিরিয়ড আছে, তো আমি যদি এখন কিছু ডলার ডিপোজিট করে আর্নিং করতে চাই তো হবে তো এখন? হ্যাঁ কোনো হ্যাঁ অসুবিধা হ্যাঁ, নেই তো? একদম আপনি ডিপোজিট করে কোনো অসুবিধা নেই। মিনিমাম বাট এটাই 50 ডলার। আর একটা কি আমি আমি স্যার একটু আরেকটা ওয়েট। জিনিস দেখলাম এই, বলুন বলুন। হ্যালো। বলুন। বলছি যে আমি আরেকটা জিনিস দেখলাম যে আপনার $30 মারতে বলছে, ইউ 10 days লেখা আছে, মানে ডেইলি $10 করে মানে রিটার্ন দিবে নাকি, কেমন কি? আমি আপনাকে স্ক্রিনশট করে পাঠাচ্ছি, আপনাকে দেখেন একটু হোয়াটসঅ্যাপে।
ফাঁক পেলে দেখবেন, দেখে মেসেজ করবেন। যখন ওখানে যাচ্ছেন $30 দেখাচ্ছে, $40 দেখাচ্ছে, $50 দেখাচ্ছে, রাইট? হ্যাঁ 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 এটাই দেখাচ্ছে তো? জি জি জি, এটাই। হ্যাঁ, এটা দেখাচ্ছে। এটা আপনি স্ট্যান্ড বাই এখান থেকে উইথড্রল নিতে পারেন, সেটাও আমি বলে দেই সেটা কিভাবে কাজ করছে। এখানে আপনাকে $30 ডিপোজিট করতে হবে আপনার ওয়ালেট থেকে, ঠিক আছে? হ্যাঁ এবং এখানে আর্নিং আপনি 10 ইউ পাবেন ডে, মানে 10 দিনে এখানে $30 ডিপোজিট করলে আপনি পার ডে $10 করে পাবেন। হ্যাঁ এবং এই যে $10টা এখানে মিনিমাম, এই সিস্টেমে গেলে এর ভিতরে গিয়ে পার্টিসিপেট করলে, আমি এর ভিতরে যদি ক্লিক করি, এর ভিতরে গিয়ে পার্টিসিপেট করলে দেখুন আপনার এখানে একটা অ্যাড্রেস চলে এসছে, ঠিক আছে? এখানে কি হ্যাঁ বলছে, মিনিমাম ডিপোজিট 25, আপনাকে এখানে ডিপোজিট করতে হবে TRC20 থ্রু, ঠিক আছে? টিআরসি পারেন, এখান থেকে নোড 1 আছে, আমি যদি নোড 1-এ যাই, নোড 1 কিন্তু গ্রিন আছে, ইউএসডিটি ট্রোন এবং ইউএসডিটি BP20, ঠিক আছে? তারপরে আমি যদি হ্যাঁ নোট 3 আসি, এখানে রেট পাবেন, নোট 3-তে আইলে নেট পাবেন। এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনি ওখানে আপনাকে ডিপোজিট করতে হবে, সে আপনি স্ক্যানের থ্রু পারেন, সে আপনি এখান থেকে লিঙ্ক কপি করে, ঠিক আছে? করার পরে ওখানে আপনাকে যে ডলারের যে অ্যামাউন্টটা আপনাকে আপনার ওখানে শো করছে, জাস্ট আ সেকেন্ড আমি একটু দেখিয়ে দিই। এখানে যে অ্যামাউন্টটা শো করছে, আপনি 30 পারলে পার ডে $10, 100 করলে পার ডে $40, 300 করলে পার ডে $150, ঠিক আছে? এটা আপনি পার ডে এখান থেকে উইথড্রল করে নিতে পারবেন। কিন্তু এই সিস্টেমটা আপাতত এই মুহূর্তে আর্নিং মানে স্টার্টিং আছে, বাট আমি এখন এই মুহূর্তে রিকমেন্ড করব এখন এখানে কোনো কিছু এই মুহূর্তে ডিপোজিট করার কারোর প্রয়োজন নেই। আপনারা যারা যেভাবে আছেন প্রত্যেকেই ওইভাবে ওয়েট করে যান, ঠিক আছে? ওকে ওকে স্যার, ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আর নেক্সট কি আছেন? নেক্সট কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা একটু হ্যান্ড রাইজ করবেন তাড়াতাড়ি। নেক্সট কি কারোর কোনো কোশ্চেন অ্যান্সার আছে? ওকে, সুন রহমান স্যার আপনাকে অ্যালাউ করা হয়েছে, বলুন স্যার। সুন রহমান স্যার আপনাকে অ্যালাউ করা হয়েছে। অ্যান্ড সেকেন্ড আমরা নেব সুজিত মাঝি স্যার, আপনাকে অ্যালাউ করা হয়েছে। হ্যালো, হ্যাঁ স্যার বলুন। বলছি স্যার জিমেল দিয়ে যেটা বললেন ওটা করলে কি ওই 36 ইউএসডিটির যে পপ আপটা ওটা হেঁটে যাচ্ছে কি? হ্যাঁ স্যার, ওটা সরে যাবে। কিন্তু স্যার জিমেল তো দিয়ে ট্রাই করলাম বাট হচ্ছে না। এখন সার্ভার হয়তো আপগ্রেড চলছে, আজকে না হলে কালকে কিংবা রাত 12টার পরে ট্রাই করবেন, হয়ে যাবে, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, নেক্সট নেক্সট আমরা নেব SK ফারুক স্যার, আপনাকে অ্যালাউ করা হয়েছে। SK ফারুক স্যার আপনাকে অ্যালাউ করা হয়েছে। স্যার গুড ইভিনিং। গুড ইভিনিং স্যার, গুড ইভিনিং। স্যার বলছিলাম এই যে সিস্টেম ওঠে যে $36 চাইছে, হুম। ওটা কি ওখান থেকে সরবে না এখন? সরার জন্য যে কাজটা বললাম প্রথমেই, ওটা করতে হবে। সেটা বলুন স্যার একটু। আপনার হোম পেজে গিয়ে আপনার জিমেলটা ওখানে অ্যাক্টিভ করতে হবে। ও থ্রি আপনি ডটে?
হোম পেজে চলে আসবেন, প্রথম যে পেজটা স্ক্রল ডাউন করে একদম নিচেই আসবেন। নিচে আসার পরে এখানে আপনার জিমেলটা দিয়ে দেবেন, দিয়ে এখানে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা। যে উল্টো পাল্টা কোনো জিমেল দেবেন না, যে জিমেলটা আপনার নোভা এনএফটিতে দেওয়া আছে, টেজার এনএফটিতে দেওয়া আছে, অ্যাক্টিভ আছে। ঠিক আছে, আচ্ছা, ওকে স্যার। ওই- ওইটা স্যার দিয়ে দিলে বলছি, হয়ে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে। স্যার বলছি আমি এখন পর্যন্ত আইডিটা অ্যাক্টিভই করিনি, তার জন্য কি করতে হবে বা কি করা উচিত? অ্যাক্টিভ করেননি মানে কোথায় অ্যাক্টিভ করেননি? ওই যে নোভাতেও অ্যাক্টিভ করা হয়নি তো। টেজার ফান্ডে করেছিলেন? হ্যাঁ, টেজার ফান্ডে করা ছিল, তারপরে যে নোভা এলো, নোভাতে কিন্তু অ্যাক্টিভ করা হয়নি। মানে কোনোটাই অ্যাক্টিভ করেনি, শার্ট কিংবা আদার্স কোনো কিছু? হ্যাঁ হ্যাঁ, কোনোটাই করা হয়নি। হ্যাঁ, তো এই মুহূর্তে অ্যাক্টিভ করার দরকার নেই। আপনি চাইলে নিজের রিক্সে $36 দিয়ে অ্যাক্টিভ করতে পারেন, না চাইলে ওয়েট করুন, যে জিমেলটা আছে জিমেলটা দিয়ে এখানে সাবস্ক্রাইব করে দিন, অটোমেটিকলি আপগ্রেড হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। আচ্ছা। ও তো নোভাটা চালু করলেই আমাকে দেখাচ্ছে যে ডিপোজিট করতে, পুরো স্ক্রিনে এসে যাচ্ছে যে ডিপোজিট করো ডিপোজিট। ওয়েট করে যান, কিছু করার প্রয়োজন নেই। ঠিক আছে, আচ্ছা আপনি ক্রোম থেকে সিস্টেমটা ওপেন করুন, আপনার অ্যাকাউন্টটা ওপেন করুন, করে এই সিস্টেমে গিয়ে এখানে সাবস্ক্রাইবটা করে দেবেন। এখন হয়তো সার্ভার আপগ্রেড চলছে, বিজি আছে, সাবস্ক্রাইব দিচ্ছে না। ঠিক আছে, স্যার ক্রোমে যে কি করতে হবে একটু বলুন, ভালো করে একটু বুঝে নিই। এখানে দেখাচ্ছে ক্রোমে গিয়ে আপনার এই সিস্টেমটা লগ ইন করার পরে এরকম একটা পপ আপ আপনার সামনে ভেসে আসবে, সেম এরকম পপ আপ। আপনি স্ক্রল ডাউন করবেন, নিচে আসবে, নিচে আসার পরে এখানে জিমেলটা দেবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর স্যার ওতে নোভা বলে নোভা এনএফটি লিখে কি সার্চ করতে হবে ক্রোমে? একদম, দেখুন এটাই লিখবেন যেটা আমি এখানে দেখাচ্ছি, novanft.xyz লগ ইন লিখবেন, আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট খুলে যাবে, যেটা আমাদের নিজস্ব ওয়েবসাইট কোম্পানির। এই ওয়েবসাইটের উপরে আচ্ছা ক্লিক করবেন, আপনার আইডি পাসওয়ার্ড চাবে, লগ ইন করবেন, আপনার সামনে হুম, এরকম একটা পেজ খুলে যাবে, এরকম সেম পেজ। আচ্ছা নিচে আসবেন, দিয়ে দেবেন, বাস এটুকুই কাজ। আচ্ছা। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আমরা আইব স্যারকে নিয়ে নেবো। স্যার আপনাকে অ্যালাউ করা হয়েছে, কন্টিনিউ স্যার। আর নেক্সট কে আছেন? কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। আইব স্যার আপনাকে অ্যালাউ করা হয়েছে। নেক্সট কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন। ওকে, স্যার আপনাকে অ্যালাউ করা হয়েছে। ফারাজ খাতুন ম্যাম আপনাকে অ্যালাউ করা হয়েছে। স্যার বলছিলাম তো ইমেল আইডিটা দিলাম তো হচ্ছে না তো। হ্যালো, স্যার সিস্টেম এখন আপগ্রেডিং চলছে, আজকে নয় কালকে করে নেবেন, ঠিক আছে, যে কোনো টাইমে। ওই সাবস্ক্রাইব ক্লিক করলে হয়ে যাবে তো স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। আর নেক্সট কে আছেন? আমি আছি। বলুন ম্যাডাম। বলছি, ওই যে সাবস্ক্রাইব করলে কি পপ আপটা সরে যাবে? সরে যাবে ম্যাডাম। না, অ্যাকচুয়ালি 30শে জুনের পর তো এমনি পপ আপটা সরে যাওয়ারই গল্প ছিল। তো হুম। এখনো তো দেখছি যে শো করছে। ওই পপ আপটা সরে গেলে কি রিজার্ভেশন করা যাবে, মানে ফান্ড এখনো যাদের ম্যাডাম, রয়েছে? এখনো কোনো আপগ্রেড আসেনি, কোনো নোটিফিকেশন আসেনি, যার কারণে ওটা হচ্ছে না। ঠিক আছে, আর আমাদের যে নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা হয় আজকে, হবে না নাকি? অবশ্যই হবে ম্যাম, আমরা এই কোশ্চেন অ্যান্সারের পরেই স্টার্টিং করব। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটাই জিজ্ঞাসা করার ছিল। ওকে ম্যাম। ওকে, আর নেক্সট কে আছে? নেক্সট কি কারোর আর কোনো কোশ্চেন অ্যান্সার আছে?
আশা করছি next আর কারোর কোনো কোর্সের অ্যান্সার নেই, কারণ অলরেডি আমি সবকিছুই ক্লিয়ার করে দিয়েছি। আমাদেরকে কিভাবে কি করতে হবে এবং কোথায় কিভাবে যেতে হবে সবকিছুই আপনাদের সামনে ক্লিয়ার। আর এই যে পপআপটা আপনাদের সামনে যাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে রিজার্ভেশন করছেন, এখানে যাওয়ার প্রয়োজন নেই, পার্টিসিপেট করার প্রয়োজন নেই। ঠিক আছে, সবাই একটু মাথায় রাখবেন। এই অপশনটা আসলে জাস্ট এখানে একটা ক্লোজ যে অপশনটা আছে, ক্লোজের উপরে ক্লিক করবেন এবং ওটা অটোমেটিকলি চলে যাবে। বাট এটা সাবধানে করবেন সবাই, যাতে ভুল করে ওখানে ক্লিক নাই অ্যাক্টিভ হয়ে যায়। ঠিক আছে, তখন দেখা যাচ্ছে আপনার আবার ওখানে আপনি ডিপোজিট করলেন, সেটা কোনোভাবে কোনো জায়গায় চলে গেল, আপনি প্যানিক সৃষ্টি করবেন। ঠিক আছে, ওখানে পার্টিসিপেট করার এই মুহূর্তে কারোর প্রয়োজন নেই। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে কারোর কোনো কোর্সের অ্যান্সার আর নেই, এখন আর নেব না। আবার আমরা কিছুক্ষণ আমাদের যে নেক্সট প্রজেক্টটা আছে সেটা নিয়ে, নেক্সট আর লাস্ট প্রজেক্ট, এরপরে আমরা আর কোনো প্রজেক্ট করব না, এটাই আমাদের ফাইনাল প্রজেক্ট। সো তারপরে আবার সবার কোর্সের অ্যান্সার নেব। বাট সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই একটু ধৈর্য সহ মিটিংটা শুনুন, অবশ্য সবার ভালো লাগবে আশা করছি। সো একজন অ্যান্ড্রাইজ করেছেন প্রশান্ত স্যার, আপনাকে অ্যালাউ করা হয়েছে, বলুন স্যার। স্যার প্রশান্ত স্যার অ্যালাউ করা হয়েছে, বলুন। ওকে, এবার আমরা ডেকে নেব আমাদের চিন্ময় দাস স্যারকে। স্যার মোস্ট ওয়েলকাম অ্যান্ড কন্টিনিউ স্যার, আর মিটিংটা আপনি কন্টিনিউ করুন। থ্যাংক ইউ স্যার। সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই একটু ধৈর্য সহ মিটিংটা শুনুন, আশা করছি ভালো লাগবে। ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। গুড ইভিনিং এভরিওয়ান। বলছি আমার আওয়াজ কি ক্লিয়ার আসছে স্যার? আউট অ্যান্ড ক্লিয়ার স্যার, কন্টিনিউ। আমি হচ্ছে ডেলি যে আপনাদের কাছে যেটা বলছি যে আমাদের যে সাবজেক্ট হচ্ছে কোনো সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম না, যেখানে আপনারা এনি টাইম উইথড্রল কিংবা যে আপনাদের যেটা সেন্ট্রালাইজ সাবজেক্টে যেটা প্রবলেম